আমার কাছ থেকে ছুটে যায়, তাহলে আমার উম্মত এই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য পয়গাম্বর আমার এই কোরআনটা বারবার মুখস্থ করতে থাকে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর যখন তাড়াহুড়া করিয়া বারবার জিহ্বাটা নাড়ায় আর কোরআনে কারীমের আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও আমার হাবিব, টেনশন করার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে সমস্ত পুরা কোরআনটা এমনভাবে ফিট করে দিব যাতে আপনি একের পর এক আয়াত বলতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আদম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দান করলেন, সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বুঝি নাই, না বুঝার কারণে সুবহানাল্লাহর আওয়াজ আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা যে কিতাব পাঠিয়েছেন, 103 খানা কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাব। আর পবিত্র কোরআনে কারীমের নাম দিয়েছে কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর ব্যাখ্যায় বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। কেউ যদি এই কিতাব তেলাওয়াত করে, কেউ যদি এই কিতাব শুনে, সে যেন আল্লাহর কথা শুনল। আর কেউ যদি এই কিতাব পড়ে, সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্যই তো হাসান বসরি রহমাতুল্লাহ